ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আটি জয়নগর ও সুপারঢা খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নিয়ে তিনি সরেজমিনে খাল দুটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দীর্ঘদিন অবহেলায় থাকা খালগুলো দ্রুত সংস্কার ও পুনর্খননের আওতায় আনা হবে। এতে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য নিষ্কাশন উন্নত করা এবং স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের একটা প্রজেক্ট আছে যে ৬৪টা জেলায় খাল খনন যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সে এক প্রকল্প। সেই প্রকল্পের মধ্যে আমরা এই আটি খালটাকে অন্তর্ভুক্ত করব। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করেছিলেন এবং সেই সুবিধা আমরা এলাকার জনগণ পেয়েছিলাম। এবং ৯০ সালে মে মাসে সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনিও এই খাল পুনঃখনন করেছিলেন। কিন্তু বারবার আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা খালে বর্জ্য জমে যায়। আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের এই খালগুলা পরিষ্কার বা নিষ্কাশনের ক্ষেত্রে বা দূরীকরণের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ হয় নাই। আমরা নির্বাচিত হয়েছি, আমাদের প্রতিশ্রুতি আছে, অঙ্গীকার আছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবকিছু দেখভাল করছেন এবং নির্বাচনী যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের মাধ্যমে আমরা আজকে এখানে এসে যে জিনিসটা বুঝলাম, দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই খালটা পুনঃখননের ব্যবস্থা করব এবং বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা দরকার সেটা আমরা সেখানে অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করব। এই কারণে যেন প্রতিবার বারবার যেন আমাদেরকে পুনঃখননের দিকে না যেতে হয়। আপনারা জানেন ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত চাল আমদানি করা হতো। যখনই জিয়াউর রহমান দেখলেন যে খাদ্য দ্বিগুণ করতে হবে, তখনই তিনি এই খাল খনন কর্মসূচি গ্রহণ করলেন এবং ১৯৮১ সালের ৪ঠা জানুয়ারি এই কেরানীগঞ্জে আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই খাল খনন কর্মসূচি অংশগ্রহণ করেছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করে তিনি উদ্বোধন করেছেন। সেই অনুযায়ী এই খাল খনন হওয়ার ফলে ব্যাপক লাভবান হয়েছিলাম, খাদ্য দ্বিগুণ হয়েছে এবং বেগম খালেদা জিয়া আবার ১৯৯২ সালে এই খাল খনন উদ্বোধন করেছেন এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সময় এই খাল খননের ফলে, ইরিগেশনের ফলে যে খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে এবং চালের আমদানি করতে হয় রপ্তানি করা হয়েছে।